বৌদি, আজ আমাকে একটু লাউ ডগা দেবে? ছেলেদের খুদ সিদ্ধর সঙ্গে লাউ ডগা সিদ্ধ করে দেব, আমার ছোট ছোট ছেলেমেয়েরা খাবে। বৌদি বলল, না না ননদিনী, তোমাকে তো আমি লাউ ডগা দিতে পারবো না। যদি তুমি আমার মাথার উকুন বেছে দিতে পারো তাহলে আমি দিতে পারি। তখন, নমস্কার, রাধে রাধে। আজ আমি বলবো পৌষ মাসের ব্রত কথা, মা লক্ষ্মীর পাঁচালী। বরিশালে ছিল এক বিধবা ব্রাহ্মণী, 5 ছেলে 1 মেয়ে, খেত ধান্য ভানি। দৈবক্রমে একদিন খেতে নাহি পায়, কন্যা বলে, মামা বাড়ি চলো মাতারায়। তো কন্যার বচনে মাতা তখন রাজি হয়ে গেল, বলল ঠিক আছে মা চলো। বলে সেই বিধবা ব্রাহ্মণী তার ছেলে মেয়েকে নিয়ে নিজের ভাইয়ের বাড়িতে গিয়ে উপস্থিত হলো। তারপর দাদা বাড়িতে ছিল না, তো বৌদি ননদকে দেখে একটু আশ্চর্য হলো। তার ননদ বলল যে, বৌদি তোমার দুয়ারে এসেছি, আমার এখন খুব খারাপ অবস্থা, আমি তোমার বাড়ি সমস্ত কাজ করে দেব, তুমি আমাকে একটু খুদ দিও, আমি তাই সেদ্ধ করে ছেলে মেয়েদের খাওয়াবো। তখন তার বৌদি বলল, ঠিক আছে, তুমি আমার বাড়িতে সব কাজ করে দিও, আমি তোমাকে চাল ঝেড়ে যেটুকু খুদ বাঁচবে দিয়ে দেবো। তো ঠিক আছে, তাতেই রাজি হয়ে গেল তার ননদ। তার দুঃখের সংসার, খুবই কষ্ট করে সংসার চালাতে হয়, তার মাথার ওপর ছাতা নেই, তাই তো তার কষ্ট। ছেলে মেয়ে ছোট, তাদের বড় করতে হবে। তার মা অনেক কষ্ট করে সেই ভাইয়ের বাড়ি থাকে, চোখের জল ফেলে, আর 2টি খুদ সিদ্ধ করে ছেলে মেয়েদের খাওয়ায়, নিজেও খায়। শুধু খুদ সিদ্ধ নুন দিয়ে, কোনোদিন একটি কাঁচা লঙ্কা দিয়ে তারা খায়। একদিন সে তার বৌদিকে বলে, বৌদি তোমার তো চালাতে অনেক সুন্দর লাউ গাছ হয়েছে, আমাকে একটু লাউ ডগা দাও না, একটু খুদের সাথে সিদ্ধ করে আমার ছেলে মেয়েদের দেবো। তার বৌদি বলে, না না, একদম দেয়া যাবে না, যদি তুমি আমার নিকি বেছে দিতে পারো, উকুন বেছে দিতে পারো, তবে আমি তোমায় দেব। তখন তার ননদ বলে, না বৌদি, আজকে তো গুরুবার, আজকে তো পৌষ মাসের লক্ষ্মী পুজো, আজ তো উকুন নিকি এসব বাঁচতে নেই, কি করে বাঁচব? তখন তার বৌদি ক্রোধিত হয়ে তার ননদের আঁচলে যে কটি খুদ বাঁধা ছিল সেই খুদগুলো কেড়ে নিল। বলল, আর কিছুই দেব না, লাউ ডগা তো দেবই না, খুদগুলোও দেব না, তুমি যাও, বাড়ি চলে যাও। তখন সে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে আসছে, চিন্তা করছে, ঘরে আমার ছেলে মেয়েগুলি আমার জন্য অপেক্ষা করছে, এই একটু খুদ নিয়ে যায়, তাই সেদ্ধ করে তাদের খাওয়াই, কেন মরতে আমি লাউ ডগা চাইতে গেলাম? আমার ছেলে মেয়েদের কী খাওয়াবো? হে মা লক্ষ্মী, তুমি আমার ছেলে মেয়েদের রক্ষা করো, কী খাওয়াবো? রাস্তায় যেতে যেতে দেখতে পাই একটি মৃত সর্প পড়ে আছে। সেই মৃত সর্পটি সে একটি কাগজে করে তুলে নিয়ে ঘরে যায়, ছেলে মেয়েকে কিছুই বলে না। সেই মৃত সর্পটি হাঁড়িতে সিদ্ধ করে। তার ছেলেমেয়েরা এসে ঘিরে ধরেছে, মা মা তুমি ভাত করছো মা, আমাদের ভাত দেবে তো মা, খুব খিদে পেয়েছে মা। আহা, মায়ের চোখ ফেটে জল বেরিয়ে এসেছে। মা বলছে, হে মা লক্ষ্মী, তুমি আমায় এ কী করলে? আত্মঘাতী পুত্রঘাতী পাপে মজালে, তুমি রক্ষা করো আমার সন্তানদের, আমি যে বড় দুর্ভাগা, আমি যে মহাপাপী। তার মা সাপ সিদ্ধ করেছে, সেই সাপ সেদ্ধ করে যখন টুকরো টুকরো করে সেই সাপ যখন হাতায় করে তুলেছে, দেখছে সাপ নেই, মা লক্ষ্মীর আশীর্বাদে হয়ে গেছে সোনার সাপ, সাপগুলো সোনার হয়ে গেছে টুকরোগুলো। সে তো অবাক হয়ে গেল। তার ছেলেমেয়েরা দেখে বলল, মা তুমি আজকে ভাত করনি, এটা কি করেছো? তখন সেই বিধবা ব্রাহ্মণী এক টুকরো নিয়ে আর স্যাঁকড়ার দোকানে গেল। স্যাঁকড়া সেইটি দেখে অনেক টাকা দিল তাকে, বলল তুমি নিয়ে যাও, তুমি দোকান বাজার করবে। সে সেই সোনার টুকরোটি বিক্রি করে কিছু চাল ডাল কিনে এনে ছেলে মেয়েদের পেট ভরে খাওয়ালো, এবং তার ইচ্ছে হলো যে আজ তো গুরুবার, মায়ের পুজো করব, কিছু ফল মূল মিষ্টান্ন এই সমস্ত কিনে এনে লক্ষ্মীর পুজো করলো। লক্ষ্মীর পুজো করে আর পাড়াতে সবার গৃহে লক্ষ্মীর প্রসাদ বিতরণ করে এলো, কেননা লক্ষ্মীর পুজো করে প্রসাদ দিতে হয়। তো লক্ষ্মীর প্রসাদ পেয়ে সবাই খুব খুশি, সবাই আনন্দিত।
সবাই বলল, তোমার এবারে দিন ফিরবে, তুমি এত ধার্মিক মানুষ। হ্যাঁ, সে ধার্মিক মানুষ বলেই কিন্তু বৃহস্পতিবারে অকম্যটা করতে পারলো না, মাথার উকুন নিকি বেছে দিতে পারলো না। তাই তার আঁচলের বাঁধা খুদ কেড়ে নিয়েছিল তার ভাজ, তাকে দেয়নি, লাউডগাও দেয়নি। এইবারে তার অবস্থা খুব ভালো হয়ে গেল, একদম রাজ অট্টালিকা হয়ে গেল, অনেক দোকান ব্যবসা হয়ে গেল, ছেলেমেয়েরা বড় হয়ে গেল, ছেলে মেয়েদের বিবাহ হয়ে গেল, খুব ভালো ভালো ঘরে তাদের বিবাহ হলো। একদিন তার দাদা এলো, বলল, তোমার বৌদি খুব অনুতপ্ত, তুমি বোন আমাদের বাড়ি একদিন চলো। বোন বলল, দাদা তুমি এসেছো, বসো, আমার বাড়িতে থাকো, তোমার বোনের বাড়ি থাকো দাদা, বলে দাদাকে নানাবিধ রন্ধন করে খাওয়ালো, কিছুদিন রাখলো। তারপর তার দাদাকে নিয়ে ভাজের বাড়িতে গেল। গিয়ে যখন গেছে তখন দেখছে সেই 5 বধূ কন্যা জামাতা সবাইকে নিয়ে গেছে। তাদেরকে দেখে তার বৌদি ছুটে এসেছে এবং 50 রকমের রান্না করেছে তাদের খাওয়াবে বলে। তখন সেই বিধবা ব্রাহ্মণীর ছেলের বউরা, তারা হাতে যে সোনার চুড়ি সোনার বালা নানা রকম পড়ে আছে, তার মধ্যে ভাতের টুকরোগুলো দিচ্ছে, দিয়ে বলছে, খাও খাও, সোনার উপর তোমরা খাও, ভাত খাও, কেননা তোমাদেরই তো দাম আছে না, আজ খাও সোনা, তোমরা ভাত খাও। কেন বলো তো, যখন আমরা গরিব ছিলাম তখন একটা লাউ ডগাও আমরা পাইনি, আজ সোনা দানা, আজ যে তোমাদের বড়ই মান, তোমরা না থাকলে কোনো মান থাকে না। এই কথা শুনে তার ভাজ কাঁদতে লেগেছে। বলল, ননদিনী কি বলছে তোমার ছেলের বউরা? তখন বলল, তুমি ভুলে গেছো বৌদি, কখনো ভুলো না সেই লাউ ডগার কথা, সেই লাউ পাতার কথা কখনো ভুলো না, যখন আমি গরিব ছিলাম আমাকে লাউ পাতা তুমি দাওনি। তখন তার বৌদি আমি খুব ভুল করেছি বলে ননদের পায়ে পড়ে গেল। তার ননদ তাকে বুকে তুলে নিল, বলল, কখনো গরিব দুঃখীকে এভাবে কষ্ট দিও না বৌদি, আজ যে গরিব আছে সে চিরকাল গরিব নাও থাকতে পারে, ভগবান বলে কিছু আছে পৃথিবীতে, এবং ভগবানের আশীর্বাদে মেয়ে সেই মানুষের একদিন দিন তো ফিরবেই না। তাই আপনার ক্ষমতা থাকাকালীন অবস্থায় কাউকে নিচু করবেন না, নিচু নজরে দেখবেন না, বরং আপনার থেকে যে অসহায়, যে মানে নিচু অবস্থায় আছে তাকে সাহায্য করার চেষ্টা করুন, তাতেই তো ভগবান সন্তুষ্ট হবেন। কেননা ভগবান তো সর্বত্র আছেন, সব মানুষ সব পশুর মধ্যেই আছেন। তাই যার ক্ষমতা আছে সে নিচু ক্ষমতার মানুষটিকে সাহায্য করবে, তাকে দেখভাল করবে, তার যতটুকু ক্ষমতা ততটুকুই তাকে দেবে, তাতেই কিন্তু ভগবান সন্তুষ্ট হবে, মা লক্ষ্মী তাতেই সন্তুষ্ট হবে। বলে না, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। কাউকে ধন দেয় কিন্তু তার মন যদি খারাপ হয় ভগবান তার ধন কেড়ে নেয়। খুব ভালো থাকবেন সবাই, রাধে রাধে, জয় মা লক্ষ্মী দেবীর জয়। পৌষ মাসের ব্রত কথা অবশ্যই শ্রবণ করে যাবেন, আর জয় মা লক্ষ্মী, জয় লক্ষ্মী নারায়ণ ভুলবেন না লিখতে। রাধে রাধে।